হ্যালো বন্ধুরা, এর আগের দিন তোমাদেরকে দেখেছিলাম যে একটা সাপের আনাগোনা যে আমি রান্না করছি টেবিলের উপরে, টেবিলের নিচে সাপ। আজকে তোমাদের দেখাচ্ছি, চলো, যে কতগুলো ডিম পাচ্ছে সাপেতে। তো আগে ভেবেছিলাম ঘেন্টি সাপের বাচ্চা, তারপরে দেখছি অন্যজন দেখে এসে বললো এটা বলে জাত সাপের ভেতরে ডিম। ঝাঁক ধরে হচ্ছে, এখানে সুযোগ পেয়েছে। তারা তোমাদেরকে দেখাই, দেখো, দেখতে পাচ্ছ কতগুলো ডিম, কতগুলো ডিম একসাথে দেখতে পাচ্ছ। সকালবেলা আমি অ্যালোভেরা ভাঙতে আসছিলাম, ভাঙতে এসে দেখি এটার মধ্যে এতগুলো ডিম। কেন হবে না, জংলা প্লাস হচ্ছে এখানে গর্ত টাইপের। আমার মনে হয় সকাল সকাল হচ্ছে গেছে শিকারের জন্য, আর ডিমগুলো এখানে ছাড়া আছে বলেই তা ধরতে পারছি না। হলে পরে কি ভয়ানক ব্যাপার এই জিনিসটা। উঠাও দেখি এটাকে, উঠাও, টাব আছে এটার মধ্যে, টাবটাকে উঠাও, তারপর বালতিটা নিয়ে গিয়ে ওখানে ইসে করে দিয়ে আসো, ফেলে দিয়ে আসো। উঠাও, একবার দুইবার না, কতবার বলছি যে বাচ্চা কাচ্চার ঘর বলে একটা, বলে আমি 2-3টা দেখছি, 2-3টা। দেখো তো, এটা দেখো, যেই সাপই হোক না কেন, ঘিন্টি, সেটা আমার মনে হচ্ছে ঘিন্টি সাপেরই ডিম। কিন্তু তবুও তো একসাথে কতগুলো হবে বলো তো, 8-9টা বাচ্চা হবে একসাথে। তাহলে বাড়িতে গুজগুজ করতে থাকবে, বাড়িতে গুজগুজ করবে এতগুলা। এইখানে লাগাও, এইখানে গর্ত করে লাগাও, ওইটাকে বাইরে লাগানো যাবে না, তুমি ওখানে লাগাও, এখান থেকে সব জঙ্গল। একদিন আমার বাবুর পায়ের উপর দিয়ে চলে গেছে, ভাবতে পারো, পায়ের উপর দিয়ে। বললে বিশ্বাস করবে না, আমি কলপাড়িতে বাসন মারছি, সে সময় বাবু ওইদিকে ছিল, আর ঘেন্টি সাপগুলো না প্রায় যাতায়াত করতে থাকে, তো পায়ের উপর দিয়ে গেছে। আমি নিজে খুদ দেখছি, ভাবো ওই ঘেন্টি সাপটা পায়ের উপর দিয়ে গেছে। যদি ঘেন্টি সাপের উপরে আমার বাবু পা দিত তাহলে কেমন অবস্থাটা হতো বলো তো। লাগাও, এখানে ঝাঁকগুলো সরাও, জংলা হয়ে গেছে। আর ফুল গাছগুলোই নয়, আমি যে ফুলটা নিয়ে আসছিলাম ওই ফুলটা পর্যন্ত তুমি নিয়ে গিয়ে বাইরে লাগাই দাও, লাগাও। তারপরে লেবু গাছ হচ্ছে, লেবু গাছটা এখান থেকে সরাও। অ্যালোভেরা গাছ টাউনের বাড়িতে কেউ পায় না, এইখানে লাগায়, ওখানে লাগায়, সেখানে লাগায়, গুচ্ছা গুচ্ছা করে নিয়ে গিয়ে ফেলে দেবো বাইরে নাকি। দেখো তো, তাই বলি সাপটা ঘুরে ফিরে কেন এইদিকেই আসে, ঘুরে ফিরে এইদিকেই আসে সাপটা। এত জংলা হয়েছে জায়গাটা, এত জংলা হয়েছে। পাথর কুচি আছে সব সরাই দাও, একটা রেখে সব সরাই দাও। কেন হবে না, কেন হবে না, এতটুকুনো জায়গার মধ্যে কমগুলান গাছ আছে, কম গাছ আছে এটুকুনো জায়গার মধ্যে, কেন হবে না, কমগুলো গাছ আছে, কেন হবে না বলো তো। সাপের আনাগোনা, ওই ঘিন্টি সাপ বলে ভয়ের না, ঘিন্টি সাপ ভয়ের না, ঘিন্টি সাপের বিষ কোনো মাহাতো ছাড়াতে পারে না। আমরা ছোটোবেলায় গল্প শুনছি যে ঘিন্টি সাপের বিষ যদি কামড় দেয়, শনি বা মঙ্গলবারে গোবরে পা দিলে পারে সেই বিষ এমনভাবে ওঠে কোনো মাহাতো ছাড়াতে পারে না। বলে ঘিন্টি সাপ বলে শান্ত সাপ, এত বিষাক্ত সাপ তবু বলে শান্ত সাপ।